হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ড্র্যাগন ছবির গ্লিমস নিয়ে, যেটা একটু আগে ড্রপ করে গেছে। তো জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে এই গ্লিমসটা ড্রপ করেছে মেকার্সরা, এবং তারা আগে থেকেই জানিয়ে দিয়েছিল কখন রাত্রিবেলা আসতে চলেছে। এবং দেখা যাক, মানে জুনিয়র এনটিআরের জন্মদিনের উপলক্ষে আর কি দেবরা 2 এর পোস্টার আসার কথাও রয়েছে, এবং গড অফ ওয়ার বলে যে ছবিটা আসছে ত্রিবিক্রমের সাথে, সেটারও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসার কথা রয়েছে। তো দেখা যাক আর কি, সেগুলো সকালবেলা হয়তো আমরা মাইট বি দেখতে পাবো। তো এই ড্র্যাগনের গ্লিমসটা 4 মিনিট প্লাস রান টাইম। তো কীরকম হলো, প্রশান্ত নীল জুনিয়র এনটিআর একসাথে কাজ করছে, মাইত্রী মুভি মেকার্স ছবিটাকে প্রডিউস করছে। তো কীরকম হলো, সব থেকে প্রথমে তো হ্যাপি বার্থডে জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর খুব ভালো একজন অভিনেতা। ওয়ার 2 ছবিটা চলেনি একমাত্র, তার জন্য তাকে আর কি একেবারে মানে অনেক ট্রোলিং ইত্যাদি হয়েছে, সেগুলো করা উচিত না। সে কেরিয়ার জুড়ে খুব ভালো ভালো মেমোরেবল পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত একজন অ্যাক্টর। তো আশা করবো এই ছবিটার মাধ্যমে একটা সে বড়সড় কামব্যাক করবে। তো হ্যাপি বার্থডে টু হিম ওয়ান্স অ্যাগেন। এবার এই যদি গ্লিমসটার মধ্যে চলে আসি, তো দেখুন, এই যে আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রশান্ত নীল ডিফারেন্ট কিছু করতে চলেছেন, তো তিনি কিন্তু নিজের স্টোরি টেলিং স্টাইল থেকে খুব একটা মানে ডেভিয়েট করেননি। মানে প্রশান্ত নীলের সিনেমাতে আমরা কি জানি, যে একটা এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং থাকে, ঠিক আছে, একটা কিছু বিষয়কে নিয়ে। ধরুন কেজিএফ এর কোলার গোল্ড ফিল্ডের ক্ষেত্রে কী ছিল, যে স্মাগলিং, গোল্ডের স্মাগলিং করতে পারছে, মানে গোল্ড বার করছে ওই ফিল্ড থেকে এবং সেটা স্মাগল করছে আর কি। সেমভাবে সালারের ক্ষেত্রে ছিল হচ্ছে খানসার বলে যে জায়গাটা, সেটা কিভাবে তৈরি হয়েছে, সেটা পুরো ইন্ডিয়ার ম্যাপ থেকে মুছে দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন ট্রাইবালসরা রয়েছে, ঠিক আছে। সরাঙ্গিয়া, যেটা পরের পার্টটা আসতে চলেছে আর কি, সরাঙ্গিয়া পারভম বলে। তো সেই সরাঙ্গিয়া বলে একটা ট্রাইব রয়েছে। এবার রাজমান্নার ইন্টারনাল পলিটিক্স, তো একটা গেম অফ থ্রোনসের মতো ব্যাপার ছিল, একটু মহাভারতের মতো বন্ধুত্বের অ্যাঙ্গেল, সেই সব জিনিসপত্র ছিল। তো দেখবেন প্রচুর প্রচুর ক্যারেক্টার্স, মানে সালারের ক্ষেত্রে তো প্রচুর প্রচুর ক্যারেক্টার ছিল, কেজিএফ এর ক্ষেত্রেও দেখবেন প্রচুর ক্যারেক্টার্স ছিল, এক্সটেন্সিভ একটা ওয়ার্ল্ড বিল্ডিং ছিল। সালার তো মানে সেকেন্ড হাফটা শুরুই হয় পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা, যেখানে ফ্ল্যাশব্যাকে ঢোকে পুরো একটা ওয়ার্ল্ড বিল্ডিং দেখিয়েছে, প্রচুর ক্যারেক্টার, সেই ওয়ার্ল্ডটার প্রচুর নিয়ম, হাতে ওই যে ওরা মানে এগুলো পড়ে আর কি, কাড়াগুলো পড়ে, এক একটা মানে জমি আছে, ভ্যালু আছে। তো দেখবেন প্রচুর ওয়ার্ল্ড বিল্ডিং থাকে। এই টিজারটা কিন্তু ওই ওয়ার্ল্ড বিল্ডিংটারই স্ন্যাপশট আমাদেরকে দিয়েছে আর কি, ঠিক আছে। প্রথম দিকটা পুরোটাই বিল্ড আপ। তো প্রথমে শুরু হচ্ছে, দেখবেন এআই এর কিছু মন্টাজেস আমরা দেখতে পাই, এআই দিয়ে ওগুলোকে বানানো হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ব্রিটিশরা যখন এখানে এসেছিল, সত্যি কথাই ওপিয়ামের চাষ হয়েছে, তো সেটার ব্যাপারটা দেখিয়েছে, সেটা ব্যাকড্রপ। এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরবর্তীতে এই যে ওপিয়াম ট্রেডটা আছে, যেখান থেকে হেরোইন তৈরি হয়, সেটা দুটো গ্যাং আর কি টেক ওভার করে নিচ্ছে। একটা আফগান গ্যাং রয়েছে যারা ওয়েস্টার্ন পার্ট থেকে চালাচ্ছে, আরেকটা গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে অপারেট করছে, সেই গ্যাংটা রয়েছে। তো এই দুটো গ্যাং রয়েছে। এবার আপনারা যদি ভালো করে নোটিস করেন, এই গোটা টিজারটার মধ্যে কিন্তু খালি আফগান গ্যাংয়ের বিভিন্ন মেম্বার্সদেরকে, তাদেরকেই কিন্তু এস্টাবলিশ করেছে, তাদেরকেই খালি দেখিয়েছে। এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের ব্যাপারটা, সেইখানে গ্যাংয়েদের কিন্তু কোনো মেম্বারকে কিন্তু এই টিজারের মধ্যে দেখায়নি। তো তার মানে কিন্তু এই ছবিটা 2 পার্টসে আসবে, আমরা আপডেটও পেয়েছিলাম। তো সেকেন্ড পার্টে কিন্তু ওই যে আরেকটা গ্যাং রয়েছে যারা এই গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে অপারেট করে, তাদের ব্যাপারে কিন্তু মানে সেটা আরও সেকেন্ড মানে পরবর্তী পার্টে থাকবে, সেখানেও একটা গল্প রয়েছে আর কি। তো সেই জিওগ্রাফি ইত্যাদি ম্যাপের মধ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথা থেকে কি অপারেট করে, এবং তারপরে একটার পর একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে। রুক্মিণী বসন্তকে আমরা দেখতে পাচ্ছি, সে নায়িকা চরিত্র করছে এই ছবির মধ্যে। এবার সে বলতে শুরু করছে যে অমুক দিনকে ভগবান এইটা এইটা এটা বানিয়েছিল। এবার যখন বলতে থাকছে, আমরা মাল্টিপল যে ক্যারেক্টার সেখানে থাকতে চলেছে তাদেরকে দেখতে পাচ্ছি, এবং প্রচুর প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, ঠিক আছে। মানে এই যে আফগান ট্রেডিং গ্যাংয়ের মাথা আশুতোষ রানা থেকে শুরু করে পর আমরা প্রচুর দেখলাম বলিউড থেকে প্রচুর অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এবং তাদেরকে খুব স্টাইলাইজভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো মাল্টিপল মানে ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি, এবং ফরেনার প্রচুর অ্যাক্টার্সরা রয়েছে, বিকজ এই ড্রাগের ট্রেডিং মানে আফগানিস্তান ওই জায়গাটাতে তৈরি হচ্ছে, এবং তারপরে রাশিয়া ইত্যাদি ওইসবে স্মাগল হচ্ছে। তো রাশিয়ান অ্যাক্টার্সদেরকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে কিছু আফ্রিকা, মেক্সিকো, ওইসব জায়গার জিনিসপত্রও দেখতে পাচ্ছি। তো এই যে আমরা আপডেট পেয়েছিলাম যে ইন্টারন্যাশনাল শ্যুট হচ্ছে, সেই অ্যাক্টার্সদেরকেও দেখতে পাচ্ছি, এবং তাদেরকেও প্রপারলি ক্যারেক্টার দিয়ে বিল্ড আপ করে দেখিয়েছে আর কি। তো সেরকমভাবে সবাইকার ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে, এবং ফাইনালি জুনিয়র এনটিআর ইন্ট্রোডাকশন হচ্ছে। এবং আমার আরেকটা জিনিস দেখে অবাক লেগেছে, যে জেনারেলি দেখবেন এই ধরনের টিজারে যখন ডিজাইন করা হয়, একদম লাস্টে হিরোর এন্ট্রি দেওয়া হয়, কিন্তু এখানে জুনিয়র এনটিআরের ইন্ট্রোর পরবর্তীতে কিন্তু অনিল কাপুরের ইন্ট্রো আসছে, বিকজ সেট অফ ভিলেন্সদের মধ্যেই কিন্তু জুনিয়র এনটিআর একজন অ্যাসাসিন, যে আফগান এই যে কোম্পানিটা রয়েছে ট্রেডিং কোম্পানি, তাদের মধ্যেই আর কি একজন অ্যাসাসিন। এবং তার যে শটটা দেখিয়েছে, যে ডেড বডি পড়ে আছে, প্রচুর ডেড বডি পাহাড়ের উপর পড়ে আছে, এবং তার সামনে জুনিয়র এনটিআর দাঁড়িয়ে রয়েছে আর কি।
ঠিক আছে। এবং তারপরে তো জুনিয়র এনটিআরকে আমরা দেখতে পাই, তাকে লুকটাও খুব অন্যরকম দেওয়া হয়েছে, যেহেতু সে প্রচুর বডি, মানে মানে জুনিয়র এনটিআর দেখুন আগেও বডি বানিয়েছে, অরবিন্দ সমেতা, বীরা রাঘবতে সিক্স প্যাক বানিয়েছিল, কিন্তু এখানে যেন এক্সট্রিমলি রোগা হয়েছে, পুরো নতুন রকমভাবে তাকে একটা দেখতে পাচ্ছি, দাড়িটাও তাকে বড় দেওয়া হয়েছে, তো একদম খুব অন্যরকম লাগছে আর কি জুনিয়র এনটিআরকে। এবং অনেস্টলি স্পিকিং প্রথমবার যখন দেখতে পাই প্রথম শটটায় তাকে সামনে থেকে, আমার খুব একটা ভালো লাগেনি, কারণ জুনিয়র এনটিআর না মানে একটু মানে যেটা কোমারাম ভীমের যে লুকটা ছিল, যে মাসেল ইত্যাদি ছিল, বাট একটু মোটার ব্যাপারটাও রেখেছিল আর কি রাজামৌলি, সেই লুকটা আমার সব থেকে ভালো লাগে। জুনিয়র এনটিআরকে এখানে এতটা রোগা করে ফেলে অতটা আর কি ভালো লাগেনি আর কি, মানে প্রথম লুকে ডিফারেন্ট লাগছে আর কি। আপনাদের কিরম লেগেছে অবশ্যই জানাবেন। আমার ওই কোমারাম ভীমের লুকটা সব থেকে পারফেক্ট মনে হয় আর কি। বা ইভেন অরবিন্দ সামেতাতেও দেখবেন একটা কাইন্ড অফ মানে ও একেবারে রোগা হয়ে গেলে না খুব বাজে লাগে আর কি। সে একটা সিনেমা হয়েছিল অনেক আগে, ক্রান্তি না কি নাম ছিল, ওটাতে আমার জুনিয়র এনটিআরকে প্রচণ্ড খারাপ লেগেছিল, ভালো লাগে, প্রচণ্ড রোগা হয়ে গেছে আর কি। ওর অ্যাকচুয়ালি টাইপটাই হচ্ছে একটু, আপনারা কম বয়সে জুনিয়র এনটিআরকে দেখেছেন, তখন সে খুবই মোটা ছিল, তো ওকে ন্যাচারালি ও একটু মোটার দিকে ধাত, বিকজ ওর দাদুও তাই ছিল, ওদের ফ্যামিলির দিকে সবাই তাই, তো সেখানে হুট করে ওরকমভাবে অতটা রোগা হয়ে গেলে তখন জিনিসটা দেখতে একটু বেঢপ লাগে আর কি, অদ্ভুত লাগে আর কি। তো এবার এটা আমার মনে হচ্ছে, আপনাদের হয়তো অন্য কিছু মনে হতে পারে, আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো জুনিয়র এনটিআর সেখানে ডায়লগটা দিচ্ছে আর কি। এবার ডায়লগটা হিন্দির ক্ষেত্রেও ডাবিং সে নিজেই করেছে, বাট আমি বলবো তেলেগুতে ডায়লগটার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি। হিন্দির ক্ষেত্রে ঠিকঠাক, আমার ঠিকঠাক লেগেছে, তেলেগুর ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্টফুল। এবং তারপরে ফাইনালি এতগুলো ভিলেন ইন্ট্রোডাকশন ইত্যাদি হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই অনিল কাপুর হচ্ছে একজন নার্কোটিক্স অফিসার ইন্ডিয়া থেকে, যে এইটাকে আটকাবার চেষ্টা করছে, বিকজ আপনারা প্রত্যেকেই জানেন যে এগুলো থেকে ইন্ডিয়াতেও আর কি হেরোইন ইত্যাদি আসছে, তো সেটাকে সে আটকাবার চেষ্টা করবে আর কি। তো এই আর কি মোটামুটি ওয়ার্ল্ড বিল্ডিংটা, এক্সটেন্সিভ যে ওয়ার্ল্ড বিল্ডিং যেটা আমরা প্রশান্ত নীলের ছবিতে দেখে আসি, সেটাই কিন্তু এবারেও থাকতে চলেছে। এবারে খালি বিষয়টা পাল্টে গেছে, মানে বস্তুটা পাল্টে গেছে, যেরকম কেজিএফ এর ক্ষেত্রে গোল্ড ছিল, এবারে এই হয়ে গেছে, ওপিএম হয়ে গেছে। বাট ওই এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং যেটা সালার কেজিএফ এর ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা কিন্তু এবারেও দেখতে পেতে চলেছি। স্টোরি টেলিং স্টাইল থেকে কিন্তু সে চেঞ্জ করেনি, ডেভিয়েট করেনি, সেটা কিন্তু সেমই রয়েছে। সেখানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, মাল্টিপল ক্যারেক্টার্স, ঠিক আছে, তার একটা পুরো অন্য রকমের পুরো ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়ার মধ্যেই গল্পটা চলছে, কিন্তু একটা প্যারালাল ইউনিভার্স, নিজের তৈরি করা একটা পুরো ইউনিভার্স আর কি, যেটা আমরা এর ক্ষেত্রেও দেখেছিলাম, সালারের ক্ষেত্রেও। এইবার যেটা চেঞ্জ হয়েছে, তাহলে প্রশান্ত নীল স্টোরি টেলিং স্টাইলটা, ওয়ার্ল্ড বিল্ডিং, এরকম মাল্টিপল ক্যারেক্টার্স ইত্যাদি, সেগুলো তো চেঞ্জ করেনি, বাট যেটা চেঞ্জ করেছে ভিজুয়ালসটা চেঞ্জ করেছে। সালার এবং কেজিএফ এর ক্ষেত্রে ভিজুয়ালসগুলোর মধ্যে একটা ডার্ক প্যালেট ছিল, দেখবেন ক্যারেক্টার্সগুলো যে কস্টিউম পরে থাকছে সেগুলো মোস্টলি ব্ল্যাক শেডের উপর। আপনারা যদি দেখেন পৃথ্বীরাজ সুকুমারন সালারে ব্ল্যাক কালারের সব কস্টিউমস পরে আছে, প্রভাসেরও তাই দিয়েছে, ঠিক আছে, একটা ডার্ক টোন, একটা সেরকমই ভিজুয়ালস ইত্যাদি, ওই ডার্ক টোনটা খুব পপুলারও হয়ে গেছিলো কেজিএফ এর পরবর্তীতে। তো সেই একটা ডার্কার টোন আর কি, পুরো একটা অদ্ভুত একটা কমিক বুকি লুক, মানে কমিক বুকের মতো লুক আর কি, সেটা প্রথম কেজিএফ থেকে এসেছিলো এবং সালারেও সেটা সে কন্টিনিউ করেছিল আর কি। তো এইবারে কিন্তু সেইটা থেকে ভিজুয়ালি একটু ডিফারেন্ট করেছে, এটাও আগেন খুবই একটা স্টাইলাইজড লুক, একটা কমিক বুকিশ ভাইব, মানে আউটার ওয়ার্ল্ডলি একটা ব্যাপার আর কি, যেহেতু বলছি একটা ফিকশনাল ওয়ার্ল্ড পুরো তৈরি করছে, তো সেরকমই একটা ব্যাপার রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে ভিডিও গেমের মতোই লাগছে পুরো জিনিসটা, একটা অন্য রকমের ভাইব দিয়েছে। ভিজুয়ালসগুলো একেবারেই খুব রিয়েলিস্টিক ভিজুয়ালস নয়, মানে কালারের মধ্যে সেখানেও খুব কন্ট্রাস্ট, কস্টিউমগুলো অন্যরকম, বাট এবারে কিন্তু মানে জিনিসটাকে কালারফুল বানানো হয়েছে, মানে ওই ডার্কার টোনটাকে রাখিনি, তো ভিজুয়ালি ডিফারেন্ট করেছে, স্টোরি টেলিং পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিফারেন্ট প্রশান্ত নীল করেনি। তো দেখুন অ্যাক্টার্স খুব ভালো ভালো রয়েছে, প্রচুর খরচা করে বানানো হয়েছে এবং সেই প্রোডাকশন ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর গ্র্যান্ডার রয়েছে এবং প্রচুর অ্যাকশনও থাকতে চলেছে একটা জায়গাতে। জুনিয়র এনটিআরকে আমরা ডাইরেক্টলি অ্যাকশন করতে দেখতে পাই না, একবার সে তরোয়ালটা তুলে একটা ব্লাস্ট হয় ওরকম টাইপের, আর এছাড়া প্রচুর আমরা দেখি প্রচুর লোকজন গুলি টুলি চালাচ্ছে আর কি, তো সেরকম প্রচুর শর্টস আমরা দেখতে পাই, তো ভরপুর অ্যাকশন তো থাকবেই ছবির মধ্যে, সেটা আমরা জানি অলরেডি। এবার ব্যাপার হচ্ছে সবই ঠিক আছে, এইসব সবই ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, যে আপনি যখনই মানে কেজিএফ এর ক্ষেত্রে কি ছিল, রকির ক্ষেত্রে টেমপ্লেটটা ছিল যে র্যাক্স টু রিচেস, একটা লোক আসছে উঠছে আর কি, অমিতাভ বচ্চনের আর কি অনেক ছবির ফরম্যাট আর কি, মানে সেটা অগ্নিপথ হোক, সেটা দিবার হোক, ওরকম ছিল। সালারের ক্ষেত্রে উগ্রাম বলে যে প্রথম তার ছবি ছিল, সেটারই কাইন্ড অফ একটা রিমেক ছিল সালার। তো সেখানে হচ্ছে ওই ডরমেন্ট ভলকেনো, মানে একটা লোক যেটাকে আমি বাসা টেমপ্লেট বলি, সব কিছু ছেড়ে দিয়েছে, দিয়ে এখন নর্মাল লাইফ লিড করছে, তাকে আবার কাম ব্যাক করতে হচ্ছে কোনো একটা কারণের জন্য, এবং এখানে তার আমরা ইলাবোরেটিভ একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি আর কি। এবার এইবারে কি এক্স্যাক্টলি কী হয়, এই লোকটা যে অ্যাসাসিন সব কিছু আমরা দেখে নিলাম, এবার সে কি সব কিছু ছেড়ে দিয়েছে, তাহলে সেই সালারের মতো ব্যাপারটা হয়ে যাবে, আর সে যদি র্যাক্স টু রিচেস হয় তাহলে সেটা কেজিএফ হয়ে যাবে। তো সেখান থেকে হাটকে
আর কি রকমের গল্পটা হয় আর কি, গল্পটার প্রোগ্রেশনটা এক্স্যাক্টলি কীরকম হয়, কোন টেমপ্লেটের হয় কামাচ্ছে। বিকজ আমরা জানি প্রশান্ত নীল কিন্তু মোমেন্টসের ওপর দাঁড়িয়ে পুরো জিনিসটাকে তৈরি করে, প্লট সেন্ট্রিক হয় না তার ছবি, মাস মোমেন্টসের উপরে দাঁড়িয়ে থাকে। তো এক্স্যাক্টলি গল্পটা কীরকম হবে, কীভাবে আনফোল্ড করবে, সেটাই দেখার মতো বিষয় হবে। এখনো অবধি আমার বেশ ভালো লেগেছে। জুনিয়র এনটিআরের লুকটা আমার একটু অদ্ভুত লেগেছে, ঠিক আছে, আমার একটু ওই কোমারাম ভীম মার্কার লুকটা হলে বেটার মনে হতো, সেইটা একটা নিয়ে কমপ্লেন আছে। বাকি তো দেখুন ভিজুয়ালস ইত্যাদি খুবই ভালো, ওয়ার্ল্ড বিল্ডিংটাও এক্সটেন্সিভ হয়েছে, দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবং মানে ওয়ার্ল্ড বিল্ডিং এতটা দেখিয়েছে, তারপরেও কিন্তু সেকেন্ড পার্টের জন্য প্রচুর কিছু রয়েছে, বিকজ গোল্ডেন ট্রায়াঙ্গেল এটা অনেক কিছু দেখায়নি। তো ইন্টারেস্টিং লেগেছে আমার পুরো জিনিসটা। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।